বন্ধুরা, ননদের বিয়া দেখছো আর ননদের বৌভাত দেখতে না, এটা কি হইতে পারে? আমি কিন্তু আজকে বুঝছি ননদের বৌভাতের সেই সেরা মুহূর্তের ভিডিও তোমরা লগে শেয়ার করার লেগে। আসলে ভিডিওটা কিছুদিন আগেরই আমি দেরি করে এডিট করছি, কারণ আমি সময় পাইছিলাম না। তবে আগের হইলো ওইটা ভিডিওটার মধ্যে কিন্তু অনেক কিছু মজা আছে। আসলে ভিডিওটা কিন্তু সবটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পারবে। আসলে কত আনন্দ করছি এটাও সবটা ভিডিওর মধ্যে তুলে ধরা আছে। আমি কিন্তু এনে দাঁড়িয়ে রয়েছি, বউর লোকে ফটো তুলতাম, কিন্তু ক্যামেরা যেমন দেখতেছেন তো অবস্থা। তারপরে কিন্তু আমি সবারই একটু ভিডিও নিয়ে গেলাম আমার শাশুড়ির মার কাছে, মানে আমার বাসুরজির কাছে। বাসুরজির সাথে গিয়ে একটু দুষ্টামি করলাম, একটু সাথে আইলাম। তারপর রাগে সেরে কিন্তু আমি মানুষ না দেখা ধাক্কায় গিয়া ঠিক পৌঁছে গেলাম বউর কাছে। বউর কাছে গিয়ে কিন্তু ঝাল মিষ্টি টকের আলোচনা। তারপরে কিন্তু এই আমার শাশুড়ি মা, আমার মায়ের শাশুড়ি মার লোকে একটা ফটো, তারপর আমার শাশুড়ি মার সাথে একটা ফটো, তারপর আমার ছেলে, মানে আমার সন, আমার দুনিয়া, আমার ছেলের সাথে কিছু ফটো, তারপর আবারও জামার বউর সাথে ফটো তুললা গেছি গিয়ে ধরে একটা চেহার খাইলা পাইছি, এনে ফটো তুলতাম। আর চেয়ারে বইছি ফটো তুলতাম না আমি, হইতেই পারে না। অবশ্যই সবাই কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানাই দিবা এই চেহারের লগে আমার ড্রেস আপটা, আমার শাসডার, আমার ফটোটি কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট বক্সে জানাই দিবা। তারপর আমি আমার ছেলের সাথে একটু দুষ্টামি করে মিষ্টিটা খাইয়া গেলাম, নাচতাম। এবার নাচতাম গিয়ে তো এই মোটা শরীরে নাচতে পারি না, তবু আনন্দ ছাড়ছি না, নাচছি কিন্তু ঠিক সেই নাচছি নাচতে নাচতে শেষ। মানে এত পরিমাণে নাচছি আর এত পরিমাণে আনন্দ করছি, না ভুলার মতোই একটা দিন। অনেক আনন্দ কইরা নাচানাচি কইরা তারপরে কিন্তু একটু জিরাই কিন্তু আবারও গেছি সেই নাচের এনো গিয়ে একটু নাচানাচি করলাম। আসলে কি জানেননি বিষয়টা, গান শুনলে আর না নাচে থাকতে পারি না, সময়টা যে সময় হোক। তাছাড়া এলে গিয়ে আমি কেউ মারা গেলে অবশ্যই নাচি না, এনে বিয়ে বাড়ি দীক্ষা নাচছি আর কি। আবার কেউ কমেন্ট করবেন না যে দিদি ভাই আপনি কি কেউ মারা গেলেও কি গান লাগাই দিলে নাচবেন না, এইসব না। তবে ভালো গান লাগাই দিলে, নাচনের মতো গান লাগাইলে না নাচে থাকতে পারি না আর কি, বিষয়টা হয়েছে এই জায়গাটা। তারপর কিন্তু বোর এনে নাচে টেচে গেলাম, আবারও দৌড়ে গিয়া বউ লেহেঙ্গাটা দেখতেছিলাম। লেহেঙ্গাটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল, মেকআপটা ওই দিন ঠিক আছিল, ব্যাকগ্রাউন্ডটা ড্রেস আপের লগে অনেকটাই সেরা ছিল। তারপর আমি বুঝছি আমার এই যে রিয়েল হিরোর লগে একটু নাচানাচি করতাম, হিরোর সাথে একটু নাচতেছিলাম। যাওয়া হিরো একটু নাচ দিছিল, এরপরে মানুষ দেখা এই যে একটু নাচ দিয়া যখন মানুষ দেখছে দেখে আবার চুপ হয়ে গেছে, বুঝিনি। আসলে অনেক খারাপ লাগে, বাচ্চারা যখন একটু বেশি লজ্জা পা। আচ্ছা খারাপ পাইলেও কিছু করার নেই। আমি আমার ছেলের সাথে একটু দুষ্টামি কইরা নাচানাচি কইরা আমি আর আমার ছেলে আমি বেশিক্ষণ সময় কাটাইছি, বৌবাতে গেছি। আমি আর আমার ছেলেরে মজা দিলাম, আমার ছেলে আমার লগে আনন্দ করলো। আমরা দুইজনে সেই মজ মস্তি কইরা কিন্তু দৌড়াইয়া যেতেছে কে খাইতাম, কিন্তু ছেলেরে কইতেছে খাইতে যেত, হে কিন্তু যাইতো না। তারপরে কোনো মতে হেরে দিয়ে শাশুড়ির কাছে ধরাইছি, শাশুড়ি আমি আমরা সবাই যেতেছি কে খাইতাম। খাওয়ানোর প্যান্ডেলে গিয়া কিন্তু একটু আবার আয়নার মধ্যেও চুপি দিছিলাম, বুঝছেন নি বন্ধুরা, দিয়ে কিন্তু গেছে কে খাইতাম বয়ে কিন্তু একের পর এক রেগুলার খাইতে থাকতেছি, কারণ ওই সময় নাচতে চাইছি, একটু পরিশ্রমেরও ব্যাপার আছে। তারপর নাচতে চাইয়া খাওয়া দাওয়া করা শুরু করে দিলাম। আর কিতে খাইতেছি, কিতে করছে, আশা করি মোটামুটি সব কিছু তোমরা লগে তুইলা ধরছি। তো এই এতটুকুই খাইলাম, এটা আসলে আমার লাস্ট ফিনিশিং, এই যে ডান। ওখানে পড়তেছি বাড়ির ভিডিও থাকতেছে, এতটুকুই ভালো লাগবে কিন্তু লাইক কমেন্ট শেয়ার।